আসসালামু আলাইকুম বন্ধুরা, মহিষ কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি চিকেন ছাট রেসিপি। যারা চিকেন ছাট খেতে পছন্দ করেন তারা অবশ্যই আজকে রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। চিকেন ছাট বানানোর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। কড়াইয়ে আমি পেঁয়াজ কুচিটা, 2টো কাঁচা লঙ্কা কুচি আর 2টো তেজপাতা তেলে আমি ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তারপর আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটা একটু বেশি সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ থাকে না ততক্ষণ না চলে যায়। তো আমি একটু মশলাটা একটু কষিয়ে নিয়েছি। তারপর যখন দেখেছি তেল ছেড়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি মুরগির পাগুলো, দিয়ে আমি একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে পাটা না একটু শক্ত থাকে, তো আমি একটু কষিয়ে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি তারপর মুরগির ছাড় যেগুলো আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো আমি ওখানে দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে পায়ের সঙ্গে আমি এবার কষিয়ে নেব, মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমি কষিয়ে নিতেই থাকবো। তো আপনারা অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নিতে পারেন, তাতে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে প্রেশার কুকারও রান্নাটা করতে পারেন, বাট আমি করিনি। প্রেশার কুকারে করলে মানে একেই তো চামড়া খুব পাতলা হয়, তো বেশি সিদ্ধ হয়ে যায়, তো আমি করিনি। তাই আমি এখানে ননস্টিক কড়া নিয়েছি, ননস্টিক কড়ার মধ্যেই করেছি। তো আমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন একটু একটু করে তেল ছেড়ে আসছে। আমরা প্রায় কম বেশি সবাই মুরগির ছাঁট খেতে ভালোবাসি, তো এভাবে একবার বাড়িতে নিশ্চয়ই বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমি এভাবে আজকে বানিয়ে আপনাদের সঙ্গে সিম্পল রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর লাইক আর সাবস্ক্রাইব তো করবেনই, আর শেয়ারও করে দেবেন আপনাদের ফেসবুক ফ্রেন্ড, ইনস্টাগ্রাম ফ্রেন্ড। তো এভাবেই আমি ছোট ছোট আপনাদেরকে রেসিপি এরকম আমি উপহার দিতে থাকবো। তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখছেন আমি কষে নিচ্ছি, আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, তো তেলটা একদম ছেড়ে এসেছে। আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত কষানো যাবে না তত বেশি টেস্টি লাগে। আর এখানে তো তেল না দিয়ে দিতেই হয় না, খুব কমই তেল লাগে। তো আমিও প্রথমে একটু তেল দিয়েছিলাম, সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এতটা সুস্বাদু লাগছে। তো রোজার মাসে তো, রমজান মাসে বেশি ভালো লাগে খেতে। তো সারাদিন তো রোজা রাখা হয়, আর রাতের দিকে 1 প্লেট ভাত তো নিমিষে শেষ হয়ে যায়। আমার তো খুবই প্রিয়, ভীষণ প্রিয়। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর আমি একটা আলু আমি ছোটো ছোটো করে এরকম করে সাইজ করে কেটে নিয়েছিলাম। আলুটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে, আমি একটু আলু খেতে ভালোবাসি। তো সব তরকারিতে আমার আলুটা একটু লাগে। তো আমি একটা আলু কুচি করে কেটে ওরকম করে দিয়ে দিয়েছি। তারপর মশলার সঙ্গে আর একটু কষিয়ে নেব। তো আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি আর একটু কষিয়ে নিচ্ছি বেশিক্ষণ ধরে। তো যে কোনো তরকারি বেশিক্ষণ সময় নিয়ে করলে দেখবেন অপূর্ব খেতে লাগে। তো বন্ধুরা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে।